ফাইনালি আজকে আমাদের গিভঅ্যাওয়ের শুভ সূচনা। আসসালামু আলাইকুম গাইস, আমি রেহান। ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন নিশ্চয়ই জেগে উঠতে পারে, আজকে আমি হঠাৎ কেন চশমা পরে ব্লগ করছি। ব্যাপারটা হলো আজকে আমার চোখ উঠেছে, আজকে চশমা পরে ব্লগ করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর আমি জিসানকে নিয়ে যাচ্ছিলাম বাইকের তেল ভরতে। 10 টাকার তেল ভরে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু কেন জানি না বস, চশমা পরে বাইক চালাচ্ছিলাম আর সবাই আমার মুখের দিকেই তাকিয়ে যাচ্ছিল। তারপর আমি আর জিসান ঘুরু করছিলাম, তখনই নাসরুল্লাহর সাথে দেখা হয়ে গেল, আর ঠিক সেই সময় ইরফান আর জাহিরের সাথেও দেখা হয়ে গেল। তারপর আমরা সবাই রওনা দিলাম বাটানগরের দিকে। আমাদের যাওয়ার পথে রেল গেট পড়ে গেল, তাই রেল গেটে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা গল্প করতে করতে চলে আসি বাটানগর নিউ মার্কেট। তারপর আমরা সবাই বাইক পার্কিং করে ভেতরে ঢুকে বুঝতে পারলাম আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। নিউ মার্কেটে আপাতত কয়েকটা দোকান ওপেন হয়েছে, তাই টাইম পাস করার জন্য ভাবলাম পেট পুজো করা যায়। পেট পুজো করছিলাম, তখনই দেখি লজ্জা লাগা দরকার। খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আমাদের কাজটা কমপ্লিট করতে। কাকার কাছ থেকে গিফট গুলো নিয়ে কাকাকে টাটা বলে তারপর আমরা সবাই বাটা মার্কেট থেকে বার হয়ে পড়লাম। তারপর আমরা সবাই দেরি না করে বার হয়ে পড়লাম আমাদের আরো একটা কাজ কমপ্লিট করতে। তারপর গিফট গুলো সুন্দর করে সাজিয়ে বার হয়ে পড়লাম ডেলিভারি করতে। একে একে 3 জন উইনারকে গিফট গুলো দিয়ে দিলাম। আমার কাছে গিফটের মানে হচ্ছে একটা ইমোশন, ভালোবাসা, কোনো এক্সপেন্সিভ কিছু না। এন্ড যারা এই গিভঅ্যাওয়েতে উইনার হতে পারোনি, মন খারাপ করবে না। আমাদের রেহান ব্লগস আইডিতে ভবিষ্যতে আরো নিত্য নতুন গিভঅ্যাওয়ে আসতে চলেছে, যার জন্য তোমরা তৈরি থাকো।